ইকবলকে রহমতুল্লাহি আলাইহির কাছে এসে দেখলেন তিনি মুমূর্ষ অবস্থায়, তার মৃত্যু আসন্ন। দেরি না করে তিনি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির কথাগুলো পীরের কাছে বললেন। হযরত সাকিব বলকি রহমতুল্লাহি আলাইহি অন্তিম মুহূর্তে তার ভুল বুঝতে পারলেন আর তওবা করলেন। কিছুক্ষণ পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। একবার বোস্তামে অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ দেখা দিল। শহরবাসী আল্লাহর দরবারে বৃষ্টির জন্য ইস্তেগফার নামাজ আদায় করল, কিন্তু কিছুই হলো না। এক ফোঁটা বৃষ্টিও আকাশ থেকে ঝরল না। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তখন শহরের বাইরে ছিলেন। হঠাৎ তিনি ফিরে এলেন। শহরের লোকেরা তাকে ধরলেন। তিনি যেন বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বসে বসে আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর জনগণকে বললেন, তোমরা যাও, বাড়ি ফিরে গিয়ে পানি নিকাশ নালাগুলি পরিষ্কার করো। তারা বাড়ি পৌঁছাবার আগেই সারা আকাশ চেয়ে গেল ঘন কালো মেঘ। মুষলধারী শুরু হয়ে গেল বৃষ্টি, আর তার স্থায়ী হলো দীর্ঘক্ষণ। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মুর্শিদ ছিলেন একজন বৃদ্ধ মহিলা। একবার এক বনের পাশে তার সঙ্গে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির দেখা হয়। একজন বৃদ্ধার মাথায় আটার বস্তা নিয়ে তিনি পথ চলছিলেন, খুব কষ্ট করে। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে দেখে তাকে সেটি তার বাড়িতে পৌঁছে দিতে বললেন। আর ঠিক ওই সময় বন থেকে বেরিয়ে আসে একটি বাঘ। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বাঘটিকে কাছে ডেকে তার পিঠে আটার বস্তা তুলে দিয়ে বৃদ্ধার বাড়িতে দিয়ে আসতে বললেন। বাঘটি রাজি হয়। অতঃপর তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, পাড়ায় গিয়ে তিনি লোকেদেরকে কি বলবেন? বৃদ্ধা তখন জবাব দেয়, বলবো যে আজ এক আত্মত্যাগ অভিমানী অত্যাচারীর সঙ্গে আমার দেখা হয়েছিল। বৃদ্ধার এই কথা শুনে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন, সে কি, আমি আবার অভিমানী হলাম কিভাবে? বৃদ্ধা বললেন, বাঘ কখনো বোঝা লয় না, অথচ তুমি তার পিঠে বোঝা চাপিয়ে দিলে। এটা কি বাঘের উপর জুলুম করা হলো না? আর তোমার মনের ইচ্ছা এই, তোমার অলৌকিক শক্তির কথা আমাদের পাড়ায় প্রচারিত হোক, সবাই তোমার প্রশংসা করুক। এটা কি অভিমানী নয়? হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তার কথা উল্লেখ করে বলতেন, ওই বৃদ্ধাকে আমি আমার শ্রেষ্ঠ মুর্শিদ হিসেবে গণ্য করেছি। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি দীর্ঘজীবী ছিলেন। আজীবন মারিফতের গভীর গহীন পথে দৃঢ় সাধনায় লিপ্ত ছিলেন। অবশেষে একদিন প্রিয় মাসুকের সঙ্গে মিলিত হবার জন্য উন্মুখ হয়ে পড়েন। আর মাসুকও তার পরম প্রিয়জনকে নিজের কাছে নেবার জন্য ডাক পাঠালেন। আর সেই ডাকে সাড়া দিয়ে তিনিও তার অগণিত শুভানুধ্যায়ীদের পেছনে ফেলে রেখে 134 হিজরি সনে মাটির পৃথিবী ছেড়ে লাব্বাইক বলে তার কাছে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনা যায়, মৃত্যু আসন্ন হলে আল্লাহু আকবার বলে তিনি জিগিরে মগ্ন ছিলেন। একেবারে চরম মুহূর্তে উচ্চারিত হয় এই অন্তর্বাণী, হে আল্লাহ, আজীবন আমি আপনাকে স্মরণ করে এসেছি উদাসীন ভাবে, আর এখন এই শেষ মুহূর্তেও আমি আপনার স্মরণে উদাসীন রয়েছি। আমি চরম কৃতজ্ঞ। আমি জানি না আপনার সাথে মিলিত হবার যোগ্য বলে আমি বিবেচিত হব কিনা। তিনি যখন এই শেষ প্রার্থনা উচ্চারণ করেছিলেন, তখন তার পবিত্র আত্মা ধীরে ধীরে তার পার্থিব দেহ থেকে বিদায় নিচ্ছিল। আল্লাহু আকবার।